নমস্কার বন্ধুরা, সুমিজ ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি খুব সহজে একেবারে দোকানের মতো চিকেন প্যাটিস বানাবো, যেটা বানানো খুবই সহজ আর খেতে তো খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন প্যাটিসগুলো বানিয়ে ফেলি। এই চিকেন প্যাটিস বানানোর জন্য প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা, স্বাদমতো লবণ, অল্প পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। ময়ানটা আমার খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন, এরকম একটা ডো তৈরি করা হয়েছে। খুব শক্তও না, আবার খুব নরমও না। এবার এই ডোটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার প্যাটিসের পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা। মশলাগুলো খুব ভালোভাবে কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষে নেব। মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কিমা করে রাখা চিকেন। এই চিকেনটা আমি মিক্সিতে কিমা করে নিয়েছিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস আর সয়া সস। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনের কিমাটা খুব ভালোভাবে কষে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এখন একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ কর্নফ্লোর আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঠিক এরকম একটা ঘনত্বের মিশ্রণটা তৈরি হয়েছে। এদিকে ডো থেকে ঢাকা তুলে নিচ্ছি। তারপর আরো একবার ডোটাকে ভালোভাবে মেখে নেব। তারপর ডো থেকে নেচি কেটে নেব। একটা নেচি ময়দা দিয়ে রুটির মতো বেলে নেব। এরকম পাতলা করে রুটিটা বেলতে হবে। এবার এই রুটির ওপর আগে থেকে যে কর্নফ্লোর আর তেল দিয়ে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা কিছুটা দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে রুটির মধ্যে মাখিয়ে নেব। এরপর ওপর থেকে শুকনো কর্নফ্লোর ছড়িয়ে দিচ্ছি। কর্নফ্লোরটাও খুব ভালোভাবে রুটির ওপর মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে রুটির সমস্ত জায়গায় ঠিকঠাকভাবে ময়দাটা আর মিশ্রণটা লাগে। এবার এভাবে ফোল্ড করে নেব। ঠিক একইভাবে এই মিশ্রণটা দেব আর তার উপর থেকে শুকনো কর্নফ্লোর দিয়ে দেব। অন্য সাইড থেকেও এভাবে ফোল্ড করে নেব। ঠিক একইভাবে মিশ্রণটা দিয়ে দেব আর উপর থেকে শুকনো কর্নফ্লোর ছড়িয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এভাবে আরো একবার ফোল্ড করে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে টাইট করে নেব। এরপর বেলনা দিয়ে হালকা হাতে লম্বা করে বেলে নেব। যতটা লম্বা করা যায় ঠিক ততটা পরিমাণে লম্বা করে নেব। এবার একটা সাইড থেকে টাইট টাইট ভাবে এভাবে রোল করে নেব। ঠিক এরকম ভাবে রোলটা করে নিতে হবে আর লাস্টের দিকটা একটু চেপে চেপে জুড়ে দিতে হবে যাতে খুলে না যায়। এবার হাত দিয়ে একটু রোল করে নিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে এই রোলটার দুটো সাইড কিছুটা করে কেটে বাদ দিয়ে দেব। ঠিক এভাবে সমস্তগুলো আমি
রেডি করে নেব। এরপর এখান থেকে একটা নেচি নিয়ে হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে নেব। তারপর বেলনা দিয়ে হালকা করে বেশ কিছুটা বেলে নেব, ঠিক এভাবে। এর থেকে বড় করব না। আর দেখুন মাঝখানে লেয়ারগুলো প্রত্যেকটা বোঝা যাচ্ছে। এবার একটা ছুরি দিয়ে এই রুটিটার চারপাশ থেকে চৌকোভাবে কেটে নেব। তারপর আরো একবার বেলনা দিয়ে হালকা করে বেলে নেব। এবার মাঝখানে আগে থেকে যে চিকেনের কিমার পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে প্যাটিসটা জুড়ে দিতে সুবিধা হয়। এবার দুটো কোণ ধরে এভাবে জুড়ে দেব। তারপর সাইডগুলো এভাবে চেপে চেপে জুড়ে দেব। আর সাইডে একটুখানি ফাঁকা রাখবো যাতে প্যাটিসের লেয়ারগুলো খুব ভালোভাবে ভাজবার সময় খুলে যায়। এভাবে সমস্ত প্যাটিসগুলো আমি রেডি করে নেব। আমার সমস্ত প্যাটিসগুলো রেডি করা হয়ে গেছে। এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে এক এক করে প্যাটিসগুলো ভাজবার জন্য দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালোভাবে দুপিঠ ভেজে নেব। হালকা বাদামি করে প্যাটিসগুলো ভেজে নিয়ে তুলে নেব। প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা একটা প্যাটিস তুলে নিচ্ছি। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। আমার সমস্ত প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে প্যাটিসগুলো। কত সহজে এই চিকেন প্যাটিসগুলো তৈরি করা হয়ে গেল। একেবারে দোকানের মতো দেখতে হয়েছে প্যাটিসগুলো। একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই প্যাটিসের ভেতরটা কিরকম হয়েছে। দেখুন কত সুন্দরভাবে পুরটা মাঝখানে আছে আর চারপাশে লেয়ারগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আপনারাও খুব সহজে এইভাবে বাড়িতে প্যাটিস বানিয়ে নিতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।